হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর এই যে কয়েকটা দিন আমাদের এখানে যে এত ওয়েদার খারাপ যাচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। আমার মন বলছে এবারে মনে হয় ঠান্ডা আমাদের থেকে যেতে চাইছে না। তবে জানেন তো, সন্ধ্যাবেলা হলে যখন আমরা জানলা কপাট দিয়ে নিই তখনটা বেশ গরম হয়। আবার ভোরবেলার দিকে বেশ একটু কাঁপিয়ে ঠান্ডা লাগে, তখন যেন কম্বলটা গায়ে দিলে মনে হয় বিছানাপত্র যেন কবে যে ভারী হয়ে থাকে। আর মনে হয় যে বিছানাপত্র গরমকালে হয় না যে শুধু কয়েকটা ব্যবহার করার মতো বালিশ থাকে, আর এখন মনে হয় যেন চারিদিকে কম্বল, মনে হয় কাঁথা গোটা রুমটার মধ্যে ভরে থাকে। রুম ফাঁকা থাকলে বেশ মানায়। তাই ভাবছি কবে যে তুলবো, ওয়েদারটাও যে কবে ঠিক হবে। আরও 2-1 দিন যাক, তারপরে ভাবছি না কম্বলগুলো ভালো করে ওয়াশ করে, শীতের পোশাকগুলো কিছু উঠে গেছে তবে কম্বলগুলো উঠায় না। ভোরবেলার দিকে একটু জানেন তো লাগে, একটু গায়ে দিলে যেন আরাম হয়, তো ওই জন্য কম্বলগুলো রেখে দিয়েছি। আর এই যে তোমাদের সাথে রুমটা দেখাচ্ছি, এই রুমটা আমরা সন্ধ্যেবেলা হলেই বসি, কিছু চা খেলাম। ডাইনিং রুমে বসি না, কারণ শীতকাল তো বেশ দালানে একটু ঠান্ডা লাগে। তাই চা খাবারপত্র নিয়ে এই রুমটাতে একটু বসে খেয়ে আরাম করে, গরম মতো থাকে তো এই রুমটাই খাই। তাই আজকে ভাবছি অনেক দিনই হলো রুমটা ভালো করে ডিপ ক্লিন করি না, আজকে সবগুলো এইগুলোর আসবাবপত্রগুলো নিয়ে একটু বেশ মোছামুছি করলাম। আর সামনেই তো রমজান মাস, রমজান মাসে কি হয়তো পারবো এত রোজা রেখে এগুলো হয়তো ডিপ ক্লিন করতেই পারবো না। তাই একটা একটা করে কাজগুলো জানেন তো সেরে রাখছি। এক সপ্তাহ ছাড়া ছাড়া করলেও হয়তো সমস্যা হবে না। তো ওই সময় রমজান মাসে তো রোজা রেখে তো সম্ভব না এগুলো কাজ করাটা। আর জানেন তো, এই যে দেখতে পাচ্ছ দোলনার মতো কাঠের যে সেলফটা, এটা আমি কিন্তু মিশো থেকে কিনেছিলাম। মিশো থেকে ভারী সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর খুব রিজনেবল প্রাইসে। তবে কাপড় জামাগুলো অতটা হয়তো ভালো পাওয়া যায় না, কিন্তু এইসব ঘর সাজানোর যে ডেকোরেশনের জিনিসগুলো বেশ সুন্দর আসে, আমার বেশ পছন্দ হয়। আপনারাও দিতে পারেন, বেশ সুন্দর লাগে। আর আমার সব কিছু প্রোডাক্টগুলো বেশি অর্ডার করি আমি মিশো থেকে। এই সব জিনিসগুলো সব কিন্তু আমার মিশো থেকেই এসেছে। মিশোতে জিনিসগুলো ভারী সুন্দর হয়, আর বেশ দামগুলো বেশ রিজনেবল। ফোনপে গুগল পে করে যদি পে করে নিতে পারো, আরও বেশ ডিসকাউন্ট পাওয়া যায়। যাক, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। এই যে রুমের চাদরটাও পাল্টে নিলাম আজকে। বাকি রুমগুলো তোমাদের সাথে শেয়ার করব, তবে আজকে সবগুলো রুমগুলো পারবো না, জানেন তো একদিনের সব ডিপ ক্লিন করে উঠতে হয়তো সম্ভব না। তাই রমজান মাস যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে, 6টা দিনের মতো, তো এইগুলোর মধ্যে আমি সব কিছু কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব, আর সেই সবগুলোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে তোমরা আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়েছো। চলো তোমাদের কিছু আমি কমেন্ট পড়ে আসি। কালকে আমাকে সোনালি লাইফস্টাইল ব্লগস আপু বলেছো খুব সুন্দর হয়েছে, লাইক। তোমাকে অনেক ভালোবাসা রইলো আপু, তুমি আমার ভিডিওটা দেখার জন্য। মিষ্টি আপু বলেছো খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ডিয়ার আপু। নূর আপু বলেছো মাশাল্লাহ খুব ভালো লাগলো আপু ভিডিওটি, তোমাকে অনেক ধন্যবাদ রইল। সুমি আপু বলেছো খুব সুন্দর। আর একটা হচ্ছে আরবি ফ্যামিলি আপু বলেছো, তোমাকে আমি বলি, আমিও চালের আটার রুটি খেতে ভালোবাসি, তোমার গাছের যত্ন দেখে আমার বেশ ভালো লাগলো। স্মৃতিগুলো সত্যিই মনে পড়ে যায়, সেই দিন যায় কিন্তু আর ফিরে আসে না। হ্যাঁ গো, একদমই তাই। ওই যে বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে ও আমার জন্য বসে থাকতো গেটের কাছে, আর ওই সব কথাগুলো যখন আমার মনে পড়ে তখন সত্যি আমি নিজে কান্না করে ফেলি। এখনও অ্যাডজাস্ট করে নিয়েছে। একদম তুমি ঠিকই বলেছো, আগের কথাগুলো সত্যি দিনগুলো মনে থাকে, মনে পড়ে, কিন্তু সেই কষ্টগুলো কিন্তু একেবারে পূর্ণভাবে আমাদের কিন্তু মন থেকে যায় না। স্বপ্নেরও কি আপু বলেছো, দিদি তোমার রানী কালারের জামাটা কোথা থেকে নিয়েছো, ভীষণ সুন্দর। আমি ওটা আমার ফেসবুক যে লাইভ করে, আমাদের বিজনেস করে অনেক আপুরা, তাদের থেকেই নিয়েছি। চলো, বিউটি অফিসিয়াল আপু বলেছো এত কষ্টের জন্য যে মাদ্রাসা দিতে আমারও খুব ভয় হয়, কষ্ট হয়। না গো, ওটা মাদ্রাসা না, ছেলেকে যাই হোক ভালোবাসি, ভালোবাসা দিয়ে গেলাম। রাজা রানীকে তো রোজ দেখাচ্ছ, আমাদের মহারানী কোথায়? মহারানী তো অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে। তবে তোমার এই কমেন্টটা পেয়ে কালকেই আমি হেসেছিলাম। হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমাকে দেখানোর চেষ্টা করব। আজকে আর ভিডিও শ্যুট করতে পারলাম না, তবে অন্যদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। সকাল সকাল শুধু তো রুম ক্লিন করলে হবে না, চলুন একটু রান্নার দিকে যাওয়া যাক। রান্না বান্না কি একটু তো সারতে হবে নাকি? তবে ভাতটা আমি বসিয়ে নিয়েছিলাম, আমাদের বাড়িতে এক ফোঁটা চাল আবার খেতে পারে না। ওই যে একটা চাল থাকে না, একবার ফুটে উঠলেই মনে হয় হয়ে যায়, কিন্তু ওই যে নিচের দিকে ঘেপে যায়, ভালো লাগে না, হাতে চাপড়ে যায়। একটু ফোটা চালটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তো আমিও তাতে পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। তাই একটু ফোটা চাল একটু সময় নিয়ে রান্না করলে পারে বেশ মিঠে মিঠে লাগে চালটা। আর এই যে নতুন আলু দেখতে পাচ্ছেন,
এই নতুন আলু আমার বাড়িতে যদি রান্না করতে করতে একটা খোলা থাকে একটু যেন নারাজ হয়ে থাকে, তাই খুব ভালো করেই ক্লিন করলাম। খোলা থাকলে বাবুরা আবার খান না, তাই সুন্দর করে ক্লিন করলাম। আর তার মধ্যে যদি আলুর মধ্যে কোনো দাগ থাকে সেই তরকারি তো একদমই খাবে না, মনে হয় নাকি ওই তরকারিটা খেয়ে গোটা তরকারিটাই স্বাদ নাকি নষ্ট হয়ে গেছে। এই যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে কমপ্লিট করে ফেললাম। এইবার একটা ছোটো মতো স্টিলের বোলেতে জল দিয়ে এগুলোকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তবে কার কাছ থেকে যেন আমি শুনেছিলাম একটু আলু ভিজিয়ে রাখলে পারে আলুর মধ্যে যে ফ্যাটি ভাবটা থাকে একটু ধুয়ে যায়, একটু শরীরে কম যায়। এখনকার মানুষের যা শরীর, এত রোগ জ্বালার মধ্যে ফ্যাটি ভাবটা তো একদমই না। যাই হোক, একটু ভিজিয়েই রাখলাম। আর ওই দিকে গাছের কথা ভাবছি, সকাল সকাল তো রুমটা ক্লিন করতে লেগে গেলাম বটে, কিন্তু ওখানে যে ছাদের গাছগুলোতে একদমই জল দেওয়া হচ্ছে না। আর বেলার দিকে বেশ ঝাঁঝিয়ে জানেন তো রোদ ওঠে। ছাদের গাছগুলোকে যেন আমি কিভাবে যে রাখবো, এবার গরম পড়ছে, আমার ভারী চিন্তা, কি করব তা ভাবি না। 2 বেলা জল দিতে হয়। আজকে কাকাবাবু আসলে যেন ভারী করেই জল দিয়ে নেয়। গ্রীষ্মকাল আসতেছে, বড্ড টেনশন জানেন তো ছাদের গাছগুলোকে নিয়ে। সূর্যমামা ওঠা থেকে সূর্যমামা ডোবা পর্যন্ত এক নাগাড়ে রোদ লাগে, কি করব বুঝি না। ভাবছি গাছগুলোকে নিয়ে ওই যে শাশুড়ি দেওয়ার একটা জায়গা পেয়েছি, ওই জায়গাটাতে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো। কয়েকটা শখের উপরে গুনে ফুল গাছ কয়েকটা রাখবো, নাহলে এই যে ফলের গাছগুলো আছে সেই ফলের গাছগুলো একদম ওই মাঠটায় গিয়ে লাগিয়ে দিয়ে আসবো। আর এই যে হামানটা দেখতে পাচ্ছেন, এটা আমার বড় ছেলের বয়স যতদিন, এটাও সেই ততদিন কিনা হয়েছে। বেশ ভারীর কাজের, জানেন তো। ঘুড়ি করা জিনিসটা দেখে আপনাদের কিছু কি মনে পড়ছে? হ্যাঁ, সেই দিনের কথা আমারও মনে পড়ছে। তবে কি বলেন তো, ছোটোবেলায় যখন থাকতাম মা কাকিমা একবেলা ভোর দেখতাম এই হামানদিস্তিতে চালের আটা গুঁড়ো করছে। চাল নিয়ে একবেলা বসে পড়লো, তারপর সন্ধ্যাবেলা চলবে গুড় পিঠে পাকান পিঠে তোলা। বেশ ভারী মজা ছিল সেই ছোটোবেলার দিনগুলো। আর ঠিক সেই রকম এই হামানদিস্তির ছোটো মিনিটা। তবে জানেন তো, এটা বেশ আমার কাজের। এই কয়েকটা রসুন, কয়েক ছোটো করে আদা, আর এই গরম মশলা, চা করার জন্য যে আদা লাগে সেই আদা বেশ এতে থেতো করে নিতে পারি। আর ছোটো জিনিস তো মিক্সচার মেশিনে হবে না, অল্প জিনিস মিক্সচার মেশিনে দিলে পারে কীভাবে এবার গুঁড়ো হয়। যাক, ওটা আমার অনেকটাই কাজ লাগে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে কাজগুলো আর একটু সারতে চলে আসলাম। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছি ভালোই ডাস্টি পড়ে আছে, আর নিচে তালা রুম তো ভালোই ধুলো উড়ে জানলাগুলো দিয়ে। আর নিচে তো আমাদের চারিদিকে তো মাঠের ধার, সেই জন্য ধুলোটা না একটু মনে হয় বেশি হয়। এই সব রুমগুলো ক্লিন করে রাখলে পরে আমার এই একটা মাস যদি না পারি তবু একটু ক্লিন থাকবে, অতটা খারাপ লাগবে না। আর জানেন তো, আমাদের যে উঠানের কাছে এটা জানলাটা 12টা পর্যন্ত আমি বন্ধই রাখি। কি বলেন তো, উঠানে যে আমাদের অনেকটা ধুলো পড়ে বলে না আমি খুলি না। নেটের পর্দা দেওয়া থাকলেও মনে হয় যেন কোথা থেকে এত আসবাবপত্র মোছাটা তো সম্ভব না, তাই 12টার পর যখন সব ঝাঁট দিয়ে ধোয়া হয়ে যায় তারপর একটু খুললাম। আর এই যে দেখতে পাচ্ছি সোফার অবস্থাটা একদমই খারাপ। কি বলেন তো, এই জায়গাটা যে লন্ডভন্ড পড়ে আছে এটা আর কারণ না, এটা হচ্ছে আমার বাবুটারই। ওর একটু অভ্যাস খারাপ আছে, তবে এটা ওর জায়গাটা খুব পছন্দের। তবে কুশনগুলো সব এক জায়গায় জড়ো করে দেবে, তারপর লম্বা হয়ে এই ওই দিক করে মাথা করে শোবে আর একটু গেম খেলে দেখবে। তারপর বলেন তো এই জায়গাটা কিভাবে ভালো থাকি। আমার এই জায়গাটাতে 1 ঘন্টা ভালো থাকে না, কি বলবো, বলেও আর পারি না। তারপর নিজে বলাই ছেড়ে দিচ্ছি। ভাবলাম বাইরে গিয়েও যদি অন্যায় করে, কারোর সাথে মারপিট কিছু রোদে রোদে ঘুরবে, তার থেকে ফোন দেখা একটু নষ্ট থাক, যখন আমার সময় হবে আমি একটু করে নেবো। মাঝে মাঝে তবে ওকেও বকা দিই। কখনো যদি হাতে কাজ থাকে দেখি সোফাটার অবস্থা একদম লণ্ডভণ্ড হয়ে আছে, তখন বলি কী রে বাবু এটা ঠিক করে দে, তবে ও ঠিক করে দেয়। নিজেই খারাপ করে, বেশিরভাগ ক্ষেত্রে আমি করি, মাঝে মাঝে ওকেও বলি, ও তবে তো শিখবে। যাই হোক, তোমাদের সাথে তো অনেক কথাই বলে ফেললাম। তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করার আছে। অনেক বন্ধুরা আসছো দেখছি, সাবস্ক্রাইব করছো, কিন্তু সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, এটা তো তোমরা ঠিকই একদমই করছো না। আমার এরকম পার ডে এরকম 5-6টা করে কাটছে, আবার অ্যাড হচ্ছে। কেন করেন তো আমি এটা বুঝছি না, কেন করেন। তোমাদের সাথে গল্প করতে করতে আমি সোফাটা একদম ক্লিন করে নিলাম। তারপর দেখছি সোফার নিচেটা বেশ ঝুল পড়ে আছে, ওই দিকে তো আর ঝাঁটা রোজ দেওয়া যায় না, তাই ভাবলাম ওটাকে একটু সরিয়ে নিয়ে ভালো করে ক্লিন করে নিই। আর এই সব জায়গাগুলো তো সব সময় ঝাঁটাও পৌঁছায় না, ভালো করে ওই সোফাটাকে সরিয়ে নিয়ে আমি ওটা আজকে ক্লিন করেছি। আর কি বলেন তো, মাইন্ডটা বেশ ঝরঝরে লাগছে আমার। চারিদিকে ক্লিন থাকলে পারে খুব সুন্দর লাগে, নিজেকেও খুব পজিটিভ এনার্জি ফিল করা হয়। তো আপনাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করলাম আজকে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সাথে এইসব কথা শেয়ার করতে আমার বেশ ভারী মজা লাগে। তবে কি বলেন তো, আপনাদের কমেন্ট আমাদেরকে একটা ভিডিও বানানোর অনেকটা উৎসাহ জানায়, তাই বলি আপনারা সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করুন। আমিও আপনাদের কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো। তো অনেক কথাই শেয়ার করছি, আপনাদের যদি কিছু কোনো অংশে খারাপ লেগে থাকে
ক্ষমার চোখে নেবেন। আর আমার ভিডিওটা একটি লাইক আর একটি কমেন্ট করে দেবেন, পারলে ভিডিওটা শেয়ার করেও দেবেন। কোনো একটা ভিডিওতে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্ট করে আমি এই কোশানগুলো কোথা থেকে অর্ডার করেছি। দেখুন, আমি কোশানগুলোর যে বালিশ ভেতরে আছে সেইগুলো আমি ফ্লিপকার্ট থেকে করেছিলাম, আর যে কভারগুলো দিয়েছিলাম আমি কিন্তু মিশো থেকে। যে রেড কালারের কোশানটা দেখছেন, এটাও আমি কিন্তু মিশো থেকে নিয়েছি। এই রেড কালার কোশানটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কোথা থেকে নিয়েছি। এটা কিন্তু মিশো থেকেই পারচেস করা, আর আমার বাড়ির সবারই পছন্দ। এটা রেড কালারটা বেশ সুন্দর লাগে। রেড কালার দুটো আমার ভারী পছন্দের, জানেন তো। আমি মিশোতে যখন স্ক্রল করতে করতে এই দুটো লাগছে, তখন সার্চ করে দেখছি যে কুশান এগুলো বেশ সুন্দর লাগছে। তবে এগুলো জানেন তো, এগুলোর অনেকগুলোই কালার ছিল, ইয়েলো, মেহরুন, ব্লু, বিভিন্ন কালারে ছিল। তবে আমার রেড কালারটা বেশ ভালো লেগেছিলো, তো রেডটাই সাথে সাথে অর্ডার দিয়েছিলাম। যাই হোক, আপনাদের ভালো লাগলেই হলো। আচ্ছা, এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের যদি কোনো অংশে কোনো পার্টে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আচ্ছা, এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন।